আসসালামু আলাইকুম। আরও একটি মজার বাঙালি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকেও তৈরি করে দেখাবো খুবই মজার একটি রেসিপি। একঘেয়েমি রান্না থেকে যদি একটু স্বাদের পরিবর্তন করতে চান, তাহলেই কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই মজার রেসিপিটি। চলুন তাহলে শুরু করা যাক মুখের স্বাদ ফেরত আনার মজার রান্না। আজকের রান্নাতে আমাদের যে সকল উপকরণ লাগছে, শুরুতেই লাগবে চিংড়ি মাছ, নারকেল বাটা, আস্ত ফালি করা ফুলকপি, কাঁচামরিচ ফালি, হালকা থেতলে নেওয়া পেঁয়াজ বাটা, আর কিছু শুকনা মশলা, সেটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ আর সরিষা গুঁড়া। চাইলে আপনারা এখানে কিন্তু সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। সব উপকরণের সাথে আরেকটা বিশেষ উপকরণ লাগবে, সেটা হচ্ছে সরিষার তেল। হ্যাঁ, আজকে অবশ্যই এই রেসিপিতে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সরিষার তেল বেস্ট। সব কিছু রেডি করে নিয়ে এখন আমরা প্রসেসিংয়ে চলে যাব রান্নার। শুরুতেই দিয়ে দিতে হবে আধো বাটা পেঁয়াজ। এটা দেওয়ার পরেই দিয়ে দিতে হবে সব শুকনো মশলাগুলা, গুঁড়া মশলা আর কি। দিয়ে শুরুতেই আমার পেঁয়াজ বাটা আর গুঁড়া মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরেই দিয়ে দিতে হবে নারকেল বাটা। এটাতেও অবশ্যই দিতে হবে নারকেল বাটা, কারণ সব স্বাদটাই লুকিয়ে আছে এই নারকেল বাটার মধ্যে। এখন নারকেল বাটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ। এখানে হচ্ছে আমি ছোট বড় মিলিয়ে চিংড়ি মাছ নিয়েছি, চাইলে আপনারা একই সাইজের সব চিংড়ি মাছ নিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতন। এখন আলতো হাতে চিংড়ি মাছের সাথে মশলা, নারকেল বাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। আর এর মাঝেই দিয়ে দিতে হবে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়েও আবার একটু আলতো হাতে মাখিয়ে নিতে হবে, যেহেতু চিংড়ি মাছ দেওয়া বেশি জোরে জোরে মাখানো যাবে না, আলতো হাতেই মাখিয়ে নিতে হবে। আর মাখানোর মাঝখানে কিন্তু একটু টেস্ট করে দেখতে পারেন যে লবণটা ঠিক আছে কিনা, হালকা জিহ্বার মাথায় দিয়ে আর কি। যাই হোক, তারপরে দিয়ে দিতে হবে ফুলকপি। চাইলে কিন্তু আপনারা ফুলকপিটা স্কিপ করতে পারেন, আর শুধু আমি যে পর্যন্ত দেখিয়েছি ফুলকপির আগ পর্যন্ত, ওই পর্যন্তই আপনারা রান্নাটা শুরু করে দিতে পারেন। কিন্তু আমি ফুলকপি দিয়েছি, ফুলকপি দিলেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে রেসিপিটা, এই জন্যই ফুলকপি দেওয়া আর কি। এখন আলতো হাতে ফুলকপির সাথে খুব ভালো করে মশলা মাছ মিশানো হয়ে গেলে, হ্যাঁ, আজকের রান্নাটাই হবে টিফিন ক্যারিয়ারে, মানে বাটিতে। আমরা এটা ভাপে বসিয়ে রান্না করব, যেটার কারণেই এত আয়োজন আর কি। সব ভালো করে মিশানো হয়ে গেলে এখন একটা বাটি নিয়ে নিতে হবে, ঢাকনাওয়ালা বাটি নিয়ে তার মধ্যে এখন খুব ভালো করে পরতে পরতে সাজিয়ে দিতে হবে সব কিছু। প্রথমে আমরা ফুলকপিগুলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব চিংড়ি মাছগুলা। এভাবে দিয়ে খুব সুন্দর করে আমরা সাজিয়ে নিব। সাজানো হয়ে গেলে সামান্য পানি, 2 টেবিল চামচ পরিমাণ পানি, বাটি ধুয়ে মশলা পানিটা আমরা বাটির মধ্যে দিয়ে দিব। এতটুকুই যথেষ্ট, আর এর থেকে বেশি পানির প্রয়োজন পড়বে না, একদম সামান্য পানি দিয়ে দেওয়ার পরে এখন আমরা যে কাঁচামরিচটা ফালি করে রেখেছিলাম, সেই কাঁচামরিচ ফালিটা উপর থেকে ছিটিয়ে দিব। এটাতে যেমন সুন্দর একটা ফ্লেভারও আসবে, আর ঝালটাও খুব সুন্দর মিক্সড হয়ে যাবে, অতিরিক্ত ঝাল হবে না, আর একটা দারুণ ফ্লেভারও তৈরি করবে। এই জন্য আমরা উপর দিক থেকে কাঁচামরিচটা ছিটিয়ে দিলাম, মানে কাঁচামরিচটা উপরেই দিয়ে দিলাম আর কি। যাই হোক, তারপরে হচ্ছে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে হ্যাঁ, আরও বেশ খানিকটা সরিষার তেল।
আমরা মাখানোর সময় সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন উপরে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিতে হবে। আর সামান্য বেশ খানিকটা আস্ত রসুন, এটা আপনাদের সম্পূর্ণ পছন্দের উপর নির্ভর করবে, চাইলে আস্ত রসুন দিতে পারেন বা এটা সম্পূর্ণ বাদও দিয়ে দিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ পছন্দের উপর। এখন ঢাকনাটা ঢেকে দিয়ে চলে যেতে হবে চুলায়। চুলায় বেশ খানিকটা পানি দিয়ে বাটিটা বেশ বাটির কোমর পর্যন্ত ডুবে যাবে সেই পরিমাণ পানি দিয়ে আমরা বাটিটা বসিয়ে দিব। আর উপরে অবশ্যই ভারী কিছু একটা দিতে হবে, কারণ যখন পানিটা বলক খাবে তখন বাটিটা নাড়াচাড়া হতে পারে, বাটিটা ভেতরে পানি যেতে পারে। এই জন্য একটা ভারী কিছু দিয়ে আমরা মোটামুটি 30 থেকে 35 মিনিট মতো আমরা এটা ভাপে দিয়ে নিব। এই যে ভাপে দেওয়ার পর আমি চলে আসছি বাটির ঢাকনা খোলার জন্য। এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, বেশ কিছুটা গরম আছে। এই জন্য আমি একটু টিস্যু নিয়ে নিচ্ছি। এখন টিস্যুর সাহায্যে আস্তে আস্তে ধরে বাটির ঢাকনাটা খুলব। আর খোলার সাথে সাথে মানে এই ভাপে রান্নার রেসিপিতে এত মজার মানে কি বলবো আর কি, এত দারুণ একটা ফ্লেভার লাগে আর কি। দেখলেই বুঝতে পারছেন মাশাল্লাহ কি সুন্দর একটা ধোয়া, ফ্লেভার, কালার, তেল, মানে সব কিছু মিলিয়ে মাশাল্লাহ খুবই দারুণ হয়েছে, খুবই ভালো হয়েছে। মানে আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে এখনই আবার আরেকবার তৈরি করে খেতে হবে, খুব সামনেই মনে হচ্ছে আর কি। এই তো তৈরি হয়ে গেল, খুবই মজার। আর চিংড়ি ভাপে, মানে নারকেল চিংড়ি ফুলকপি ভাপে, এটা কিন্তু শুধুমাত্র চিংড়ি মাছ নারকেল দিয়েও আপনারা ভাপে বসিয়ে দিতে পারেন, ফুলকপি স্কিপ করতে পারেন। আর এখন যেহেতু একটু ফুলকপি সিজন বাজারে চলছে, শীতকাল, তো এই জন্য আমি কিছুটা ফুলকপি দিয়ে দিলাম আর কি। ফুলকপি দিয়েও কিন্তু খুব মজা লাগে এইভাবে ভাপে দিয়ে খেলে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মাশাল্লাহ খুব সুন্দর কালার আসছে আর খেতেও কিন্তু খুবই মজারও হয়েছিল। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা।